আসসালামু আলাইকুম। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফৌজিয়া আক্তার, প্রভাষক অর্থনীতি, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান প্রথম অধ্যায়ের আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাস শেষে তোমরা ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে ধারণা পাবে, সামষ্টিক অর্থনীতি সম্পর্কে ধারণা পাবে এবং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য সম্পর্কে তোমরা ধারণা পাবে। আমরা আমাদের প্রথম দিনের যে পরিচিতিমূলক ক্লাস, সেই পরিচিতিমূলক ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম যে অর্থনীতির প্রাণই হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। তো আজকে আমরা এগুলা সম্পর্কে জানব। ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির একটি মৌল শাখা, যাতে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ভোগ ও উপযোগ, উৎপাদন, মূল্য, মুনাফা ইত্যাদি নিয়ামক নিয়ে আলোচনা করা হয়। বাজার অর্থনীতিতে বাজারে পণ্যের ও সেবার বিনিময় ঘটে। পণ্যের ও সেবা থেকে ব্যক্তি বা ভোক্তা উপযোগ লাভ করে। বাজারে পণ্য ও সেবা বিনিময়ের প্রধান দুটি নিয়ামক হল ব্যক্তি বা পরিবারের পণ্য বা সেবার চাহিদা ও উৎপাদক কর্তৃক যেসবের যোগান। কোনো নিয়ামক অর্থাৎ মূল্য বা আয় ইত্যাদি কিভাবে ভোগ তথা চাহিদার পরিমাণ নিরূপণ করে এবং উৎপাদকের ক্ষেত্রে কোন কোন নিয়ামক, উৎপাদন ব্যয়, সরকারি কর, বাজারের শ্রেণী বা প্রকৃতি কিভাবে পণ্য বা সেবার উৎপাদন, মূল্য, বিক্রয় ও মুনাফার পরিমাণ নিরূপণ করে, এই সবই ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের আলোচনার বিষয়। ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হল মাইক্রো। প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস হতে ইংরেজি মাইক্রো শব্দটির উৎপত্তি। আবিধানিক অর্থে মাইক্রো শব্দটির অর্থ হল ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশে বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স বলে। ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্রত্বের দিক বা খণ্ডত্বের দিক নিয়ে আলোচনা করা হয়। ব্যষ্টিক অর্থনীতি হল অর্থব্যবস্থার অংশবিশেষের আলোচনা। অধ্যাপক হেন্ডারসন এবং কোয়ান্টের ভাষায় ব্যষ্টিক অর্থনীতি হল ব্যক্তি এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপ এর আলোচনা। সুতরাং ব্যষ্টিক অর্থনীতি মূলত ব্যক্তি, মানুষ অথবা ব্যবসায়ীর চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে থাকে। এবং এই যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি যে ধারণাটা, অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার ফ্রিশ 1933 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ব্যষ্টিক মাইক্রো এবং সামষ্টিক ম্যাক্রো এই শব্দ দুটি কিন্তু তিনি ব্যবহার করেন। এবং আধুনিককালের অর্থনীতিবিদগণ অর্থনৈতিক বিশ্লেষণকে দুদিক থেকে বিবেচনা করে থাকেন। তো আমরা ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমরা দেখব সামষ্টিক অর্থনীতি কি। সামষ্টিক ইংরেজি প্রতিশব্দ হল ম্যাক্রো। প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে ইংরেজি ম্যাক্রো শব্দটির উৎপত্তি। আবিধানিক অর্থে ম্যাক্রো শব্দটির অর্থ হল বড় বা বৃহৎ। সামষ্টিক অর্থনীতিতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের অর্থব্যবস্থা সামগ্রিকভাবে আলোচনা করা হয়। অর্থাৎ অর্থনীতির বিভিন্ন সমস্যা সম্পর্কে একক বা খণ্ড খণ্ডভাবে আলোচনা না করে সমষ্টিগতভাবে বিশ্লেষণ করা হয়। সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হল অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। সামষ্টিক অর্থনীতিতে অর্থব্যবস্থার কোনো একক, যেমন একজন ভোক্তা বা ক্রেতার আচরণ, একটি ফার্ম বা একটি শিল্পের ভারসাম্য, একটি উপাদানের দাম নির্ধারণ ইত্যাদি আলোচনার পরিবর্তে সমগ্র অর্থব্যবস্থাভাবে কাজ করে তাই বিশ্লেষণ করা হয়। যেমন একটি অর্থব্যবস্থায় সামগ্রিক চাহিদা অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক যোগানের এগ্রিগেট সাপ্লাই দ্বারা কীভাবে সাধারণ দাম স্তর, প্রাইস লেভেল নির্ধারণ করা হয় তাই সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। দেশের মোট উৎপাদন, মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট কর্মসংস্থান, মোট চাহিদা, মোট যোগান, সাধারণ মূল্যস্তর ইত্যাদি বিষয় হল সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। অধ্যাপক বোল্ডিংয়ের মতে পৃথক পৃথক পরিমাণের পরিবর্তে এদের সমষ্টি, ব্যক্তিগত আয়ের পরিবর্তে জাতীয় আয়, বিভিন্ন দ্রব্যের দামের পরিবর্তে সাধারণ দাম স্তর, ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদনই হল সামষ্টিক অর্থনীতির প্রতিপাদ্য বিষয়। অর্থনীতিবিদ জি একলে-এর মতে সামষ্টিক অর্থনীতি বৃহদায়তন পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। অর্থনীতিবিদ ও.এম. এমাসের মতে সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে। আমরা আগেই বলেছিলাম যে
ব্যষ্টিক অর্থনীতিটা হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ একজন ব্যক্তির আয় ব্যয় এই অর্থ সংক্রান্ত যা কিছু এগুলো নিয়ে আলোচনা করে। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে পুরো একটি শুধুমাত্র ব্যক্তি নয়, অর্থাৎ সামগ্রিক বিষয় নিয়ে একটি দেশের আয় ব্যয় অর্থ সংক্রান্ত যা কিছু আছে সব কিছু নিয়ে সামগ্রিকভাবে যে আচার বিশ্লেষণ করা হয় এটাই হচ্ছে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ সংক্ষেপে বলা যায় অর্থনীতির যে শাখায় একটি অর্থব্যবস্থার সামগ্রিক আচার আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলা হয়। আশা করি তোমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি কী এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করেছ। এখন আমরা দেখব ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য। অর্থনীতির যে বিশেষ বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে অর্থনীতির যে সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পার্থক্য দেখো যে ব্যষ্টিক অর্থনীতি অর্থব্যবস্থার বিভিন্ন একক তথা ব্যক্তিগত চাহিদা, ভোগ, বিনিয়োগ, সঞ্চয় ইত্যাদি নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতি অর্থনীতির বিভিন্ন বিষয়াবলীকে পৃথক পৃথকভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করে, যেমন জাতীয় আয়, মোট নিয়োগ, মোট চাহিদা, মোট বিনিয়োগ, মোট সঞ্চয় ইত্যাদি। ব্যষ্টিক অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষণ অধিক ব্যবহৃত হয়, অপরদিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ অধিক ব্যবহৃত হয়। ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র ও চলকসমূহের মধ্যে কোনো যোগসূত্র না থাকায় ভুল কম হয়, অপরদিকে সামষ্টিক অর্থনীতি বৃহৎ ও চলকসমূহের মধ্যে পারস্পরিক যোগসূত্র থাকায় তুলনামূলক ভুল বেশি হয়। এগুলো ছিল আমাদের ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির যে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে যে তোমরা ঘরে বসে তোমাদের যে প্রত্যেকটি সাবজেক্ট তোমরা মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করবে। তোমাদের হাতে এখন অফুরন্ত সময়টা নষ্ট না করে তোমরা কাজে লাগাবে এবং আমি সব সময় পরম করুণাময়ের কাছে দোয়া করি যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।